দেখুন, আমি কন্টিনিউয়াসলি আমার চ্যানেলে কে কি কমেন্ট করছে, কে কি রিপ্লাই করছে, আমি খেয়াল রাখি, নজরে রাখি। আমাকে দেখতে হয় কার কি মনে প্রশ্ন রয়েছে। আমি সেদিন হুট করে ওপোর ওয়ারেন্টি কার্ড অ্যাক্টিভ নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই যে চ্যানেল, এখানে আমি যে এই যে ভিডিও বানিয়েছি না, ওয়ারেন্টি কার্ড কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো এখানে আমি যখন দেখলাম একদিন হুট করে একটা কমেন্ট এসেছিল, আমি অতটাও গুরুত্ব দিইনি, কারণ সে আমাকে ডাইরেক্ট মেল করেছিল, কথা হয়েছে আমার সাথে, তার আমি সলিউশন করে দিয়েছি। আমি এখানে কমেন্টে বিস্তারিত কিছু বলিনি, অনেক দিন আগের কথা। তো এখন প্রশ্ন হচ্ছে, আম, এই যে কমেন্টের নিচে আরেকজন কমেন্ট করেছে যে এইটা ওপোতে কোনো ওয়ার্ক করছে না, নট ওয়ার্কিং জিনিসটা এই যে বলছে। তো এটা নিয়ে আমি আলোচনা করবো। দেখুন, আপনি যখন কোনো স্মার্টফোন কিনবেন, আপনি সবার আগে কি দেখবেন যে ফোনটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো এটা কথাটা শুনে আপনি অবাক হচ্ছেন, প্রত্যেকটা স্মার্টফোনেরই কপি স্মার্টফোন এখন বেরিয়ে গেছে। আপনি বুঝতে পারবেন না, যেমন আইফোন 17 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স এর কপি, ভেরিয়েন্ট, ক্যানাডা ভেরিয়েন্ট, এই সেই অনেক ভেরিয়েন্ট আপনি দেখতে পাবেন। কিন্তু এই সমস্ত মডেল যখন আপনি নতুন কিনবেন, তখন কিন্তু আপনার ওয়ারেন্টি অ্যাক্টিভের অপশন অটোমেটিক পেয়ে যাবেন। আমি তো ভিডিওতে দিয়েছি, আপনি নিজে নিজেও সেটিং করতে পারবেন। ওয়ারেন্টি কার্ড অ্যাক্টিভ করলে আপনার যে ওয়ারেন্টিটা অটোমেটিক, যে আমাদের যে সার্ভিস যে ওয়ারেন্টি থাকে না, একটা ফোনের 1 বছরের যে ওয়ারেন্টি থাকে, আমাদের সেই ওয়ারেন্টিটা ক্লেম হবে। বা কোনো যদি আপনার মেবি কোনো প্রবলেম হয়, আপনার ওই স্মার্টফোনটার কোম্পানি সার্ভিস সেন্টার থেকে ফ্রিতে বাগিয়ে দেবে। বা যদি ড্যামেজ হয়, যদি ড্যামেজ কিছু ইন্স্যুরেন্স করা থাকে, আপনি যদি ইএমআই এর মাধ্যমে কোনো ফোন নেন, জিএসটি যে টাকা লাগে একটা সামথিং, তারপর টোটাল টাকা কোম্পানি ফ্রি অফ কস্ট ফ্রি সার্ভিসিং করে দেয়। সো এখানে প্রশ্ন হচ্ছে এই জিনিসটা যে ওয়ারেন্টি অ্যাক্টিভ করলে কি হয়। তো আমি বলে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস, যে ওপোর স্মার্টফোনে নট ওয়ার্ক করছে না, আপনি হয়তো জানেন না কিভাবে ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে হয়। আমি একদম লেটেস্ট ওপোর K14X 5G যে লেটেস্ট মডেল, এই মডেলটার আমি ওয়ারেন্টি কার্ড অ্যাক্টিভ করে আপনাকে দেখাচ্ছি। আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন, শিখতে পারবেন। নতুন স্মার্টফোন আপনি অনলাইনে কিনুন বা অফলাইনে কিনুন, এই জিনিসটা কিন্তু ভিভো আর ওপো এই স্মার্টফোনের উপরেই ওয়ারেন্টি কার্ড অ্যাক্টিভ করা যায়। আর যে আদার্স যে মডেল রয়েছে, রেডমি, রিয়েলমি, পোকো, বিভিন্ন রকমের মডেলস রয়েছে, ওদের কিন্তু ওয়ারেন্টি কার্ড অ্যাক্টিভের দরকার হয় না, সব প্রয়োজন পড়ে না। অটোমেটিক ওখান থেকেই বিলের মাধ্যমে ওয়ারেন্টি জেনারেট হয়, কোনো অসুবিধা নেই। তো আমি লেটেস্ট মডেলে দেখাবো আপনি ওয়ারেন্টি কার্ড কিভাবে সঠিক উপায়ে অ্যাক্টিভ করবেন। ভিডিওটা ইন পর্যন্ত দেখুন আর স্কিপ করবেন না, নাহলে আপনি মেন টপিকটা মিস করে যাবেন। দেখুন, এর জন্য স্মার্টফোনের আপনি সেটিংস অপশানে যাবেন। এই যে আমি সেটিংসে গেলাম, একটু নিচের দিকে যাবেন, এখানে অ্যাবাউট ডিভাইস এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন নিচে দেখুন এখানে ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করার পর আফটার সেল সার্ভিস এই অপশানটায় ক্লিক করে ওয়ারেন্টি কার্ডে ক্লিক করবেন। দেখুন এখানে অপশান আসছে এগ্রি টু কন্টিনিউ, অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে একটা ব্লু কালারের এসে যাবে, অনেকের গ্রিন কালারের আসবে। আপনার ইনস্ট্যান্টলি ওয়ারেন্টি কার্ড অ্যাক্টিভ হবে আর আপনার ওয়ারেন্টিটা সঙ্গে সঙ্গে ক্লেম হয়ে যাবে, আপনি ওয়ারেন্টিটা পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনার ইউজফুল মনে হয়, ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর ফলো করবেন অবশ্যই। ভিডিওটা সেভ করে রাখুন, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও চট করে আপনি খুঁজে পাবেন না। সেভ করে রাখলে আপনি ইনস্ট্যান্টলি দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো না কোনো কাজে আসবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো একটা টপিক নিয়ে। ধন্যবাদ।